গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছি। আমি খুবই ভালো আছি। তো আমার ভয়েসটা তোমরা একটু অ্যাভয়েড করো, কারণ গলার ভয়েস একদমই খারাপ। তো যাই হোক, দেখো সকালবেলা উঠে গেছি, উঠে কাজকাম করে কাজকাম করেছিলাম, সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি। তারপরে সকালবেলা খিদে পেয়েছে, কী খাবো, তো দেখো ম্যাগি বানিয়েছিলাম, সরি ম্যাগি না, বয় বয়। তারপরে তো এই ভিডিওটা দেখেছে যে জামাই ষষ্ঠীর দিন, সেটা আজকে এসেছে আর ভীষণ মজা। আর আসলেই আমার না ভীষণ ভালো লাগে, যে এরকম মানে মজা করতে ভীষণ ভালোবাসে। তারপরে হচ্ছে আমরা দুজন মিলে পুরো মজা করছি। তারপরে ওই আমাদের বাড়ি আসবে বলে কিচ্ছু খায় আসে নাই, তো ওকে জিজ্ঞাসা করা হয়েছে, তো ও তো আর কিছু বলে না, তো খাবে না বলছে। তারপরে আমি খাওয়াই দিলাম। তারপরে মা জায়গার জন্য গেঞ্জিটা নিয়ে আসছে, কেমন হয়েছে সেটা অবশ্যই বলো। তারপরে এদিকে হচ্ছে যখন মুড়িটা আমি ওকে খাওয়াবো, তো দেখো মুখের ভাবটা, এই ভিডিওটা তোমরা অনেকেই দেখেছো, মুখের ভাবটা এমন করছে যে বলার মতো না, বৃষ্টি ফুটে বেরোলে অনেক করে করছে। আর এদিকে হচ্ছে দেখো মা রান্না করছে, তো আমি চুপচুপ করে যাই ভিডিও করছি। তো বলছে যে তুই যদি আর ভিডিও করিস তাহলে তো ফোনটা কড়ার মধ্যে দিয়ে তেল দিয়ে একদম ভাইজে করতে হবে। তো ভয়ের জন্য আমি আর কোনো ভিডিও শিডিও করি নাই, যতক্ষণই তোমাদের সাথে দেখাতে পারলাম অতটুকুনি। আর এদিকে মাংস টাংস করেছিল, ওগুলো আমি কিছু মানে করতেই পারি নাই, আর ভিডিও দেখাতেও পারিনি এই কারণেই যে তোমাদের বললামই তো মার উপর পুরা রেগে যাচ্ছিলো, এদিকে কাজ করছিল। তবে এগুলো কোনো কিছুই আমি করে দিইনি, সব কিছু মা নিজে হাতে করেছে। তারপর এদিকে সব খাওয়া দাওয়া হলো, খাওয়া দাওয়া ভিডিও করতে দিচ্ছিল না, মা পুরো বিরক্ত হয়েছে, কি এই সময় ভিডিও করিস না। তারপরে আর কি খাওয়া দাওয়া করে একটু ঘুমাই। তারপরে বিকালবেলা দেখি পুরো বৃষ্টি হচ্ছে, তো আমি একটু ভিডিও করে নিই। তারপর দেখো ভিডিও করলাম, আর খেয়ে ওর মধ্যে কী অবস্থা করেছে দেখলে ট্রেনটি। তারপর বসে সামনে একদম পার হচ্ছে না কি মনে হলো। তারপরে পাশে পাশে একটা ঘুমু ছিল, দেখলো তো আমার সেটার বান্ধবী আবার মানে ভালোবাসে, তো বলছে কি পিসি দাও তো মাখাচ্ছি, আমি মাথায় তেল দিয়ে দিই। আর দেখো না পুরো তেল দিয়ে দিয়েছে, তেল টেল দিয়ে তারপর চুলটা পুরো বেঁধে দিয়েছে, অনেক সুন্দর করে। তারপরে গলার এত খুসখুস, তো বললামই। তারপরে পুরো কাশতেছে, তো মা বলছে যে তুই একটু ইসে কর, আদা দিয়ে একটু ইসে বানা, চা বানায় খা। তো আদা টাদা দিলাম, আদা দিয়ে লবণ সরি চিনি টিনি দিলাম, কিন্তু চিনি না একদমই হয়নি, যেন একদম বাজে হয়েছে। তো আমি যখন এসে দিব, চা পাতা দিব, দেখে দুধ ওর মধ্যে, তখন আর লাল চা কোথায়, তখন আবার মনে হলো যে না, লাল চা যেহেতু খাবো তাহলে একটু ওর মধ্যে দুধটা মিশাবে। আর কে কে আছে যে এগুলো চুপচুপ করে খাও, আমি কিন্তু এখনও খাই, এখনও ধাওয়াও খাই, মারও খাই এগুলো, এই যে এগুলোর জন্য। তো এইদিকে হচ্ছে আমি এটা খাবো, আর দেখে মা বারবার করে আসছে। আর সত্যি বলছি এত ভালো লাগে দুধ পাউডার, আর বারবার করে একটুখানি খেতে যাচ্ছি, দেখে মা চলে আসছে, আর দেখলেই দিবে, বকা দিবে, সত্যি কথা বলতে বকা দিবে, ওকে এরকম করে চা দিয়ে খাওয়া যাবে, তুই এভাবে কেন খাবি, এটা বলছে। তো হচ্ছে এই ভয়তে আমি জানি পুরো বকা টকা দিবে, তার জন্য আমি কী করলাম, চুপচুপ করেই খাচ্ছি। আর সত্যি কথা বলতেছি, চুপ করে খাওয়ার মজাটাই আলাদা, ভীষণ মজা লাগছে। আর হচ্ছে আমি শুধু বলছি যে ভগবান রক্ষণ করে কেউ যাতে না আসুক, এরকম করে বলছি। আর খাই যাচ্ছে, মনে হচ্ছে কি সবটাই খাই না, কিন্তু না, সবটা আমি খাবো না, অল্প খাবো, কারণ বেশি লোভ বলে না, প্রতি লোভে তাঁতি নষ্ট নাকি, যাই হোক ওটাই। তো দেখো এদিকে আমি হচ্ছে ভালো লাগছে, একটু লাল চা খাবো, তারপরে দুধ দেখে একটু খাই, এত আরও বেশি ভালো লাগবে, তো ভালো লাগে থাক। ওই লাল চায়ের মধ্যে একটু তোমার দুধ মিশাই দিই, তাহলে তো দুধ চা হয়েই গেল। তো মা বলছিল তুই বলে হচ্ছে দুধ চা খাস না, আবার এখন খাচ্ছিস। সে আমি খাচ্ছি সেটা আমি আর বুঝি, আমি বানাইতে গেলাম লাল চা, কিন্তু দুধের প্যাকেট দেখে দুধ চা বানাই নিলাম। আর না সব দিকে সবসময় না, তো এই কারণে খাইলাম যে ওর মধ্যে তো আমি এসে দিয়েছি, যেমন তোমার আদা গোলমরিচ যেগুলো দিয়েছি, কিন্তু বিশ্বাস করো চাটা কী আর বলবো, এত বাজে হয়েছে, এত বাজে বলার মতো না। চা কারো এরকম খারাপ হয় আমি বলার মতো না, না খাইলে তোমরা বিশ্বাসও করবে না, একদম বাজে হয়েছে একদম। তাও খাইতে হলে এই কারণে, না চিনি হয়েছে না ভালো করে জাল হয়েছে, কেমন যে একদম বিকাল টাইপের একটা চা হয়েছে না, তাও আমি ওটা খাইলাম, কারণ আমার গলার সমস্যার জন্য। কোথায় আর কি, খাওয়ার পরেও আমার কোনো কিছুই তফাৎ হলো না, বরঞ্চ আরও বেশি হয়ে গেল। তো অনেক কষ্ট হচ্ছে, অনেক। এই ভিডিওটা আমি করছি যে মাঝখান থেকে কাটে ভিডিওটা করছি, কারণ হচ্ছে থাকাই যাচ্ছে না, মানে এত অসুবিধা হচ্ছে। তারপরে আর কি এদিকে চাটা খেলাম, আর তারপরে আবার রাতে 10টার দিকে ভাতটা খেলাম, তাও আবার সিদ্ধ করে। আজকে হালকা পাতলা খেয়েছি, রাতে আরেকটু হালকা পাতলা খেলে ভালো হয়। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই, কেমন লাগলো জানিও, টাটা।